বাবরি মসজিদের জায়গায় যখন রাম মন্দির বানানোর কথা যখন ঘোষণা যখন দেওয়া হয়, আমরা অনিচ্ছা সত্ত্বেও সেই বিষয়টাকে মেনে নিয়েছি না মেনে নেইনি? বৃহত্তর স্বার্থে আমরা মেনে নিয়েছি যে আমরা প্রতিবাদ করিনি, আমরা সুপ্রিম কোর্টে আর মামলা করিনি, আমরা হাইকোর্টে আর মামলা করিনি। মামলা করলাম না কেন? আমরা প্রতিবাদ করলাম না কেন? সুপ্রিয় ভাই এবং বোন, ওলামায়ে কেরাম বুঝেছেন শান্তি শৃঙ্খলা যে একটা মসজিদকে নিয়ে যদি সার্বিকভাবে যুগ যুগ ধরে যদি রাজনীতি চলে, মানুষ যদি খুঁড়োখুঁড়ি হয়, রক্তপাত হয়, তাহলে এ প্রয়োজন নেই। অবশ্যই ইসলামকে বিসর্জন দিতে হবে এমনটি না, ইসলামকে রক্ষার জন্য আমাকে আপনাকে সার্বিকভাবে আপনার শেষ রক্ত বিন্দু পর্যন্ত সংগ্রাম করে যাবে। মসজিদের প্রয়োজন আছে, হাজারো মসজিদ নির্মাণ করুন, কোনো সমস্যা নাই, কিন্তু বাবরি মসজিদ নাম দেওয়ার কি প্রয়োজন আপনার? তো আবেগ নিয়ে ছিনিম খেলা ছাড়া কোনো কিছু নয়। জি, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। মুমতাজুল ইরফানি কথা বলার পরে ক্ষমা চেয়েছে বলে এটা ভাববেন না ফাইজি সাহেবকেও ক্ষমা চাইতে হবে। জি না, হ্যাঁ, আমি যে কথাগুলো বলছি কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে যদি সেটা ভুল যদি হয়ে যায় তাহলে ভুল প্রমাণ করবেন। আমি সার্বিকভাবে সারেন্ডার হতে প্রস্তুত, কিন্তু আমি যে কথা বলছি তা যদি কোরআন এবং সুন্নাহর যদি অনুকূল হয়, সারা শুধু একজন কেন সারা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে যায়, তাহলে আমি আত্মসমর্পণ করতে প্রস্তুত না। তার কারণ আমি জানি মানুষের মৃত্যু নির্ধারিত সময় হবে, 1 সেকেন্ড আগেও না আর 1 সেকেন্ড পরেও না। সারা পৃথিবীর মানুষ যদি একটা দানা আমাকে বেশি খাওয়াবো মনে করে, এটা সম্ভব না। আর সারা পৃথিবীর মানুষ যদি আমার বিন্দু মাত্র ক্ষতি করব মনে করে, এমন ক্ষতি যা আমার মুকদ্দারে লেখা নাই, যা আমার ললাটে লেখা নাই, যা আমার কপালে লেখা নাই, তবে আমার দৃঢ় বিশ্বাস সারা পৃথিবীর মানুষ মিলেও এটা পারবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করে দিয়েছেন। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2516, রুফিয়াতিল আকলাম ওয়া সাফফাতিস সুহুফ, কলম উঠিয়ে নেওয়া হয়েছে, কলম উঠিয়ে নেওয়া হয়েছে, পাণ্ডুলিপি শুকিয়ে গেছে, কলম উঠিয়ে নেওয়া হয়েছে, পাণ্ডুলিপি শুকিয়ে গিয়েছে। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগ্নীগণ, মুসলিম জাতি আজ বিপন্ন কেন? মুসলিম জাতি আজ বিপর্যয়ের মুখে কেন? এই বিষয়টা আগে একটু বুঝার প্রচেষ্টা করি, তারপর আগে বাড়ি। আল্লাহ তাআলা বলছেন, ফালইয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। তাদের ভয় করা উচিত যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের বিরুদ্ধাচরণ করে, যে তাদের উপর বিপর্যয় নেমে আসবে কিংবা লাঞ্ছনাদায়ক শাস্তি তাদের উপর আবর্তিত হবে। সূরা নূর 24 নম্বর সূরার 63 নম্বর আয়াতের শেষাংশ আল্লাহ তাআলা স্পষ্টভাবে বললেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করবে তাদের ভয় করা উচিত যে তাদের উপর বিপর্যয় নেমে আসবে কিংবা তাদের উপর লাঞ্ছনাদায়ক শাস্তি আবর্তিত হবে। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগ্নীগণ, আসুন, আমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করেছি? যে আমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করেছি? অনেকেই বলছেন বিরুদ্ধাচরণ করেনি। আসুন দেখি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু বিরুদ্ধাচরণ করেছি তাই নয়, স্বয়ং আল্লাহ তাআলার আমরা বিরুদ্ধাচরণ করেছি। আমরা মুসলমান, আজ নিজেদের মুসলমান বলে দাবি করছি, কিন্তু আমরা আল্লাহ তাআলার অনেক নির্দেশকে আমরা বাস্তবায়ন করি নাই। আসুন দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে হালকাভাবে নেওয়ার পরিণতি কি হয়েছিল। উহুদের যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে উহুদ পাহাড়ের চূড়ায় 50 জন সাহাবীকে পাঠিয়ে দিলেন এই বার্তা দিয়ে, সহিহ বুখারীর হাদিস, যদি আমাদেরকে পাখিদের ছো মেরে নিয়ে যায় তাহলেও আমাদের সঙ্গ দেবে না। আর মুসনাদ আহমদের হাদিস, যদি আমাদেরকে হত্যা করা হয়, কেটে ফেলা, আমাদেরকে হত্যা করা হয়, মার্ডার করা হয়, তাহলে আমাদের সাহায্য সহায়তার জন্য এগিয়ে আসবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমাদের কাছে দ্বিতীয় বার্তা যাবে। আর যদি দেখো যে আমরা শত্রুদের পর্যদস্ত করেছি, শত্রুদেরকে পদদলিত করেছি, পরাজিত করেছি, তারা যুদ্ধের ময়দান ছেড়ে পালাচ্ছে, তাদের ছেড়ে যাওয়া গনিমতের মাল আমরা সংগ্রহ করছি, তাহলেও তোমরা সঙ্গ দেবে না গনিমতের মাল সংগ্রহ করার জন্য ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমাদের কাছে দ্বিতীয় বার্তা যাবে। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা দায়িত্বহীনভাবে তাদের ঘোষণা করলেন, সর্ব অবস্থায় জয় পরাজয় উভয় অবস্থাতে তোমরা পাহাড়ের চূড়াতেই থাকবে, দ্বিতীয় বার্তা না যাওয়া পর্যন্ত পাহাড়ের চূড়া থেকে নামবে না। উহুদ যুদ্ধের প্রারম্ভেই ইসলামের জয় জয়কার, ইসলামের জয় জয়কার। মুশরিকরা যুদ্ধের ময়দান ছেড়ে পালাচ্ছে, তাদের ছেড়ে যাওয়া গনিমতের মাল
সাহাবায়ে কেরাম সংগ্রহ করছেন, পাহাড়ের চূড়ায় যারা ছিলেন তারা এবার আপসে বলা বলি করছেন আর কিসের অপেক্ষা। এখন আমরা যাই, আমরাও গনিমতের মাল সংগ্রহ করি। যিনি আমির ছিলেন, যিনি নেতা ছিলেন, তিনি স্মরণ করিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমিয় মুখ নিঃসৃত বাণী, আনাসিতুম মা ক্বালা লাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা কি ভুলে গিয়েছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমিয় মুখ নিঃসৃত বাণী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণী স্মরণ করিয়ে দেওয়া সত্ত্বেও পাহাড়ের চূড়া থেকে সিংহভাগ সাহাবী নেমে গিয়েছিলেন। পরিণতি কি হয়েছিল আপনাদের সকলেরই জানা। জয় যুদ্ধ বিজয়ের রূপ ধারণ করেছিল সাময়িকভাবে, 70 জন সাহাবী শহীদ হয়ে গিয়েছিলেন, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হয়েছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দাঁত ভেঙে গিয়েছিল। সুপ্রিয় ভাই এবং বোন, সহিহ বুখারী হাদিস নম্বর 3039 এবং 4043, মুসনাদ আহমদ হাদিস নম্বর 2609। এই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আয়াত অবতীর্ণ করলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা হীন মনোবল হয়েও না, তোমরা সাহস হারা হয়ে যেও না, তোমরা দুঃখিত হয়েও না, তোমরাই বিজয়ী হবে, তোমরাই জয়ী হবে যদি তোমরা ঈমানদার হও। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 139 নম্বর আয়াত। সাহাবায়ে কেরাম ঈমানদার ছিলেন না? ঈমানদার তো, তারপরেও এই কথা কেন বললেন যে তোমরা যদি ঈমানদার হও তোমরাই বিজয় হবে, তোমরা যদি ঈমানদার হও তোমরাই জয় হবে? কি করেছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে মানবেন না এমনটি তাদের কথা তো ছিল না, রাসূল হিসেবে মানেননি এমনটিও নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নির্দেশকে হালকা ভাবে নেওয়ার পরিণতি কি হয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নির্দেশকে হালকা ভাবে নেওয়ার পরিণতি হলো বিজয়ী যুদ্ধ পরাজয়ের রূপ ধারণ করলো। আজকে আমরা আল্লাহ তাআলার হাজার হাজার নির্দেশকেও বাস্তবায়ন করি না, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে বাস্তবায়ন করি না, মুসলিম জাতি বিপন্নের সম্মুখীন হবে না, মুসলিম জাতির উপরে বিপর্যয় নেমে আসবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়া মিন গায়রিহিম ফাআখাযু বাযা মা ফি আইদিহিম ওয়া মা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহু ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 4019। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন জাতি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুক্তি লঙ্ঘন করবে তখন আল্লাহ তাআলা বিজাতিদের বিধর্মীদের তাদের উপরে শাসক বানিয়ে দেবেন। মুসলমান ভারত শাসন করেছে না করেনি? 700 বছর, 700 বছর মুসলমান ভারত শাসন করলো। তারপরে এখন মুসলমানরা নিজেদের অস্তিত্ব নিয়ে সংকটে ভোগে কেন? বিষয়টা বুঝতে পারছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন জাতি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুক্তি লঙ্ঘন করবে। আমরা কি চুক্তি লঙ্ঘন করেছি? আমাদের কি চুক্তি ছিল? আমরা পড়েছি কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর তাৎপর্য হচ্ছে যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, অর্থাৎ একমাত্র আমরা আল্লাহরই উপাসনা করব, আল্লাহরই দাসত্ব করব, একমাত্র আল্লাহরই ইবাদত করব। আমরা কয়জন মুসলমান আজকে এটা করছি? যে ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত হচ্ছে সালাত প্রতিষ্ঠা করা, নামাজ আদায় করা। শতকরা 5 জন মুসলমান হয়তো নামাজ পড়ি, বাকিগুলো শিরক এবং কুফরে জর্জরিত। তো এদের উপরে বিপর্যয় নেমে আসবে না তো আর কি আসবে? বলবেন এই ভালো মানুষগুলোর কুফরে কেন নেমে আসে? যখন আল্লাহ তাআলার বিপর্যয় নেমে আসে তো ভালো মানুষগুলোর উপরে আসে পরীক্ষা স্বরূপ এদের মর্যাদা বৃদ্ধির জন্য। দেখলেন না কিছু সাহাবা ভুল করলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভেঙে গেল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুল ছিল না। আখিরাতে মৃত্যুর উপরে যারা সৎ ঈমানদার আল্লাহ ভীরু তাদের কোনো ভয় থাকবে না, তারা সদা সর্বদা বিজয়ী হবে, সুখ এবং শান্তি লাভ করবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের ধৈর্য হবে এবং জাহান্নামের আগুন থেকে তারা পরিত্রাণ পাবে, মুক্তি পাবে, জাহান্নামের শাস্তি থেকে তারা পরিত্রাণ পাবে। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগ্নীগণ, কিন্তু পার্থিব জগতে আপনার বিপদের সম্মুখীন হবে, এটাই স্বাভাবিক। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগ্নীগণ, আসলে আমরা অনেক সময় আবেগ দিয়ে কাজ করি, অনেকে ইসলাম সম্পর্কে যথাযথভাবে জ্ঞান রাখি না।